আজকে একটু মেঘ মেঘ করে আছে না মা? নাহলে তো এই সময় ছাদে আসা মানে গাটা একদম পুড়ে যাওয়ার মতো। তাই কি করো? লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, কি করো বসে বসে? আরে পোকা পাতাগুলো বাঁচিয়ে আমি একটা বট গাছ লাগিয়েছি জানো? এইগুলো বেশি হ্যাঁ হ্যাঁ, আমি একটা যে বট গাছ লাগিয়েছি, এটা ফাটা এটাকে আমি এই বনসাই বানাবো এর জন্য। সে জল পড়ে যায় যেতে সে হোক ফাটা না, বট গাছ তো যেরকম সেরকম থাকে দেখবি পড়ে যায় যেমন তেমন হলেই হয়, মাটিতে ভেজে থাকলেই হয়। এটাকে ভাবছি একটা বনসাই বানাবো, তো সেই কারণেই লাগিয়েছি এটাকে। ফুল তুলবা না মা? কত সুন্দর লাগে দেখো ফুলগুলো। এই গাছটা শুধু ছড়িয়েই যাচ্ছে, এটা লম্বা হয়ে যাচ্ছে দেখি পেয়ারাগুলোর কি অবস্থা। গাছটায় তো পেয়ারা সেদিনকে পেয়ারা দেখো ধরেছে, ওই দেখো এই যে ওই গেল, এই যে এখানে আছে, এই যে। আমি গাছ কিনবো ফল হবে না সেটা একটা অন্য। ওরে বাবা, ও মা লেবু হয়েছে তো ভীষণ হওয়া এই গাছটায়। হ্যাঁ, লেবুতে পুরো ভরে গেছে এই গাছটায়, পাতা কম লেবু বেশি। দেখো কত লেবু, পুরো লেবু আর লেবু গাছটায়। হ্যাঁ এই লেবু, ওইগুলো অনেক পুরনো গাছ। হ্যাঁ তুলে ফেলো, এই একটা মরে গেছে, আগের দিন একটা দেখালাম সেই গাছটা মরে গেছে। আমি ড্রাগন গাছটাকে একটুখানি কাটাকুটি করি। কি কয়বার ডাকলাম বলো তো? বলো, এডিট করছিলাম একটু। এডিট করলো একটা মানুষ তো কবার ডাকতে হবে? আরে ফ্যান চলছে, এডিট করছিলাম। পাশের বাড়ির লোকরা শুনে না তো। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম না। নাটক করে, ওগুলো দাও। এইবার রেগে যাবে আমাকে, দেখো। তাড়াতাড়ি ইয়ার কি মেরো না। দিন দিন বেবোর মতনই হয়ে যাচ্ছে, কয়দিন ভালো বেবোর লাগছে ছোঁয়া দেখো। খেয়ে, জানো তো। করো ওরকম চুদ বাড়া। এতদিন তো করনি ওরকম বেবোর মতো। কি হয়েছে শুনি আমার কথা। কি হয়েছে ওটা আমাকে আর একটু বলো, আস্তে আস্তে বলো, তোমার কথা হেভি স্পিড হয়ে যায়। হ্যাঁ, দাদাকে মেরেছে, মেরে আবার বলছে নাকি রাগ করো না। কেন রাগ করবে না কেন? তুমি মেরেছে বলেও রাগ করবে না? এটা কোন ধরনের কথা হইলো? তোমাকে মেরেছে বুনু, মেরে আবার বলছে রাগ করো না। কেন মেরেছে তোমাকে? কেন মেরেছো দাদাকে? গাড়ি চালাবে বলে আবার বলেছো রাগ করো না। দাদা যদি রাগ করে? তুমি বলেছো বলে রাগ করবে না ও? না তুমি এবার চালাও, দাদা রাগ করেনি, চালাও। তুমি বসো গোলু, না কিন্তু মারবে, আবার বলবে রাগ করো না। না দেখো খেয়ে দেখাও, দেখাও দেখো মুখটা, কি সুন্দর খায়। মা খেলে তো সুগারটা চলেই যায়, খাবে না তো, ওষুধই খাবে না রে, তো দূরের কথা। তাতেও বড় কথা খায় না, বিট খাবে না, বিটের জুস। হ্যাঁ, আজকে রাত 11টায় মাল পাঠাবে বললো, কালকে অর্ডার দিয়েছি। আজকে যেহেতু ঈদ, 9টা পর্যন্ত গাড়িগুলো চলবে না বলছে। 11টা আমরা সুবিধা হয় রাতের বেলা পাঠালে, দুপুরবেলা না কেউ থাকে না, আর মাল নামাতেও আমার কষ্ট হয়। রাতের বেলা দাদারা সবাই থাকবে, তখনই ভালো হয়। আর ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা যদি পাঠায় প্রচুর গরম। দাদা কোথায়? তো দাদা বা তারাপীঠ গেছে না? হ্যাঁ, ইন্দ্র ভাই আছে, ভাই আছে, সমিতদা আছে, অনেক লোক থাকে আর কি। তাহলে যাই হোক, অর্ডার দিয়ে দিয়েছি। আজকে তো বললো 11টার দিকে পাঠাবে, দেখি কি করে।
সকালবেলা বুড়ি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দিদি পাপাকে যে পাঠাস না, আজকে ওকে পড়াবো না, কারণ মামি নেই বাড়িতে, ও রান্না করতে হবে। আমি বললাম ঠিক আছে। আর আমার রান্না সবই হয়ে গেছে, আর এখানে পেঁপে দিয়ে চেপে দেওয়ার মতন ডাল রান্না করছি। আর এটা করলেই আমার হয়ে যাবে। গ্যাসটা মুছে তারপর উপরে একটু ঘর গুছাবো আজকে। পেট ঠান্ডা করলাম আজকে পান্তা ভাত দিয়ে, চললাম দোকানে। দেখো আমাকে না নিয়ে এখানে পকোড়া পার্টি করছে এরা, পকোড়া পার্টি। পকোড়া ওটা, ও ডালের বড়া, ডালের বড়া। হ্যাঁ পাপা আমাকে তো দিলে না। দেবো তো, বলছে দেবো তো। দেখো কুকুরের পশম কাটে, দেখো দেখেছো কত ট্যালেন্ট। আমি এই চান করে বেরোলাম। হয়েছে, ফুলাতে পেরেছো? যা, ওইটাও বেরিয়ে গেল, ওটার হাওয়াও বেরিয়ে গেল তো। কত বুদ্ধি দেখো, দেখেছো? হাওয়া বেরোচ্ছে না, কত বুদ্ধি। ওটা দেখি, ওদিক ওইটা চলে জোরে চেপে ধরে রাখো। ওই দেখ, এদিক দিয়ে হাওয়া দেয়, ওদিক দিয়ে বেরাই যায়। গুড়িয়া বসো ওখানে, বসো। দেখো ভাই কি করে। তোমার খাওয়া হয়ে গেছে তাই জিজ্ঞেস করছে। ছেঁচি শাক ভাজা, ডাল। এটা কি ডাল? পেঁপে টমেটো মেলানো ডাল, সাথে আছে পাবদা মাছ, পাবদা সর্ষে, সাথে আছে ভেন্ডি আলু তরকারি। এটা ভালো হয় না, ভেন্ডি আলুর তরকারি। গুড়িয়া তুমি খেয়েছো? যাও ভাইকে দেখাশোনা করো, যাও। ওর ভাই বেলুন ফুলাচ্ছে, সে একটা শোনো ফুলায় একটা হাতে রাখে, আবার আরেকটা খুলে একদিক দিয়ে হাওয়া খাই। বললাম আমাকে দিতে। ও বাবা, বম্মাকে বল, বম্মাকে ডেকেছে। আমি সারা দিয়েছি, বলছি বম্মাকে বলি, বম্মাকে। কত পাকা না। শিলনা নাকি ঘরেতে নেই নাকি? হ্যাঁ দেখো দেখো ডাইরেক্ট কোথায় বাড়ছে। হ্যাঁ তাও হাইজিন মেনটেন করাটা উচিত। কিছু হলে আমার হবে। দেখো কোথায় বাড়ছে, দেখো। এখন 10:30, দোকান বন্ধ করিনি। আসলাম, বললো একটু পনির দিয়ে যাবো, একা খাবে। 100 গ্রাম বললো, 100 গ্রাম পনির নিয়ে এসে কি পনির বানাবে। শিলনোড়া নেই বাড়িতে, দেখো কিসে করছে, বাড়ছে দেখো। আর একদিন তো খেতে বসেও গেছে। ওই যে এই না তো, শুধু আলু ভাজা হলেই চলে যায়। দেখো আলু ভাজা কতগুলো, দেখো শুধু আলু ভাজা। দেখো আলু ভাজা খেয়ে খেয়ে আলু হয়ে গেল। যাই, দোকানটা গুছিয়ে আছে। না তুমি চাইলে তাই আগে দিয়ে গেলাম। 10:30 বাজে, আবার মাল আসবে, আবার 11টার দিকে মাল আসবে। একদম পুরো কারেক্ট টাইম। আমি দোকান বন্ধ করে এসছি, এই যে হাতে পেটি, খালি পেটি নিয়ে যাচ্ছি, তখনই দাদা দেখি ব্রিজ দিয়ে নামছে, আমাকে ডাক দিল। তা বলছে পুরো কারেক্ট টাইম। পাখা নামানো লোক লাগবে নাকি? পাখা নামানো? না না, অনেক লোক আছে বাড়িতে। না না না, লাগবে না। বাড়িতে কত লোক। না গো, লাগবে না। পাপা হাসতে না, ওটা নাও, নিয়ে চলো চলো। পারো না কেন? দেখো দেখো, চলো। ওইভাবে নিতে হয় না, টানতে টানতে নিয়ে যাবে না। ধরো আমি শিখিয়ে দিই। হ্যাঁ এখানে এখানে তুমি ওই সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। হ্যাঁ সামনে তুমি তাকাও, টানতে টানতে চলো। তাও পারেনি নিতে। আরে খালি পেটি জায়গাতে পটি বেরিয়ে যাচ্ছে। এ দেখো না, একটা খালি পেটিতে জায়গাতে পাচ্ছে না ঠিক করে। থাক থাক, পড়ে যাওয়া, দাও, ছাড়ো ছাড়ো ছাড়ো। আজকের একবারে দু ভ্যানে এসছে, ভ্যান না, একটা টোটোতে এসছে। ছোটো টোটো ঢুকাবে,
তো বলছে দে আমার টোটোতে লোড করে দে, ছোটোটার টোটোতেও লোড করে দিলাম। এ দেখো ফুল টোটো হয়ে গেছে ভিতরে। আর একটা আমরা দুই ভাই মিলে ভ্যান নিয়ে এসেছি। এবার এটা ওইদিকে ওই ঘর ঢুকে একবারে ওইখান দিয়ে, হ্যাঁ একবারে এইখান থেকে সোজার দিকে চলে যাবে। আজকে মাও কাজে লেগে গেছে দেখো। কাজ করতে হবে, কিছু করার নেই। ভূমিকম্প হয়ে যাবে তাহলে একটা করে। আর এক ভ্যান হবে, এই ফ্যান সিলিং ফ্যান ঢুকালাম, এই এক ভ্যান হলো, আর এক ভ্যান আছে, ওটা হলেই আমাদের হয়ে যায়। ও মা একটু ধরো, আশেপাশে পড়বে, দড়ি খুললেই পড়বে। সুমি ধর, সুমি সুমি বেড়াইতে আইছে, ওরেও দিয়েও কাজ করাচ্ছি। এই তুই কেন আছিস, তুইও ধর। এই এই কোণাটা দিয়ে ধর। কষ্ট খুব না? লাস্ট ভ্যানটা আমি ধরলাম, ভাই ধরছি না ধরছেন। আসুন ম্যাম আসুন, এবার আপনার পালা, আসুন। ওই পেটি নিয়ে আসেন, হাতে হাতে পেটি নিয়ে আসেন একবারে। আরে ভাই সেই ভোর 5টার সময় উঠে বদ্দার সাথে কাজে গেছিল, হ্যাঁ তো ভাইয়ের তো হেভি ঘুম পেয়েছে, ওই ঘরে ঢুকিয়ে দিল, সব মাল একদম ঢুকে গেছে। এবারে হচ্ছে কি সাজানোর পালা হচ্ছে এনার, ইনি আমার হাতে হাতে ধরে ধরে দেবে আর আমি এখানে সাজাবো। আমার ছেলে ঘুমালে আমার অসুবিধা নেই, ছেলে না ঘুমালে আমার কাজ করতে অসুবিধা। এই যে আমাদের বোন ঠাকুরপো দিয়ে এসছে, কালকের আবার চলে যাবে। ও আগের বারে ফ্যানের সময় এসেছিল, আবার এসছে। ওরে ওরে পাঠায় কেন, ওরে পাঠায় যা দাদা পারছে না, একটুখানি মালগুলো ধরে দেখি। ভগবান ওর এই জন্য পাঠিয়ে দেয়। ও পাহারা দেয় ফ্যান যখন আসে। একজন আমাকে রাস্তায় বসে বলে দাদা লোক লাগবে, লোক। আমি বলছি না না লোক লাগবে না, বাড়িতে অনেক লোক আছে। এই দেখো এই একজন, সব কাজে লাগিয়ে দিয়েছি। এই দেখো বোন, ওই যে ভাই, ভাই ওখান থেকে নিয়ে এখানে দিচ্ছে ওই বোনের কাছে, বোন আবার ওর কাছে দিচ্ছে, ও আবার আমার কাছে দিচ্ছে। তাহলে এত লোক থাকতে আর লোক লাগে বলো? ওরা এনে এনে সব এখানে ঢিপ দিচ্ছে, আর আমি এই রান্নাঘরে সাজাবো এখানটায়। এবারে সিলিং ফ্যান যা আছে এখানে আছে, আর সব নিচে সাজিয়ে দিয়েছি। আর এখানে সব এই কালো ফ্যানগুলো থাকবে, ছোট ফ্যানগুলো। এই ঘরে লাইট নেই, ওইটা লাইট নেই। করো তোমরা ঢিপ দাও। 1টা বাজে, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আমি শেষ করলাম, এখনো খাচ্ছে। এরা তো গল্প করে আর খায়। বোন খায়নি, বোন হচ্ছে মানে জেঠু বাড়ি দেখে এসছে, ওর জেঠু বাড়ি আমার মামা বাড়ি পাশেই, সেখানে দেখে এসছে। ও কালকে খাবে? মা একবার ভাবতে খাবেন না, একবার ভাবতে খাবেন আর দেখ ঘুমাইয়ে উঠে খাইছে। না, ঘুমায় না, একটু শোয়া ছিল তো বাথরুমে গেছে, আমি বলছি ডাল আছে খাইয়ে না, বলে খাইয়ে না। এই দুষ্টুটা কি ঘুমিয়ে পড়েছে গো? দেখো তো কই, একটু দেখি তো। কি করে ঘুম কাটবে, ও তো এমনি ঘুম কেটে গেছে, এক্ষুনি ঘুম থেকে উঠেছে। হ্যাঁ এখন বাজে 1:30, আমরা খেয়ে দিয়ে উপরে এসেছি, এসে পরে একটু আমরা ওই কথা বলছিলাম, ও উঠে গেছে। দেখো কত আর মোড়াবে, কোথায় যাবে ও বুঝতে পারছে না। মোড়াইতে যে কি করে সারা খান। তা উঠেই যেন চোখ খুলে বলছে দিদি, গুড়িয়া দিদি কোথায় গেল, তা বলছে গোলু দাদা কোথায়, তা বলছে ঠাম্মি কোথায়, সবার খোঁজ নেওয়া হয়ে গেছে উঠে। এই দেখো দেখো মোড়াচ্ছে, দেখো কি মোড়ানো। এ আমার বাবনটা কই রে, ঘুমিয়ে পড়েছে না কি রে, দেখি তো, একটু মিচকি মিচকি মনে হয় হাসছে। কত বড় তেন্দ, এ কে কে কে, দেখো কি ঘুমিয়েছে, ওই দেখো ওই দেখো। থাক আর ঘুম কাটানোর দরকার নেই, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। পাপাটা গুড নাইট দেবে ঘুমের ঘরে। পাপা বলছে গুড নাইট। কি চালাক দেখো, কি চালাক।